গরু ছাগলকে যেমন তেমন রাখা, কোরবানি জন্তু করে করছে, আনছে বাড়িতে, গোবরের উপর রাখছে, অথবা বৃষ্টি হচ্ছে কাদার উপর রাখছে, যতক্ষণ রাখছে ততক্ষণ গুনাহ হবে। আমার উপর তাকওয়া নেই, এটার বহিঃপ্রকাশ ঘটবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদার জন্য হাদিস, শুধু কোরবানির জন্তু না, যে কোনো জন্তু, ফারকাবুহা সালিহাতান ওয়াতরকুহা সালিহা। আচ্ছা, হাদিসের শুরু থেকে পড়ি। ইত্তাকু ফি হাযিহিল বাহাইমিল মুজামা ফারকাবুহা সালিহাতান ওয়াতরকুহা সালিহা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু হাদিসে পাকে বলেন, অব্যক্ত প্রাণী যাদের শব্দ উচ্চারণের ক্ষমতা নেই, এইরকম প্রাণী বিষয়ে তোমরা তাকওয়া অর্জন করো। এখানে তোমার তাকওয়ার পরীক্ষা রয়েছে, তোমার ভিতরে তাকওয়া আছে কিনা, বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য পরীক্ষা রয়েছে। এমনি ফারকাবুহা সালিহা, তাকে যদি ব্যবহার করতে হয় তোমাকে শান্তিপূর্ণভাবে, শুদ্ধভাবে ব্যবহার করতে হবে। ওয়াতরাকুহা সালিহা, যদি তুমি তাকে বাড়িতে রেখে দাও তখনও কিন্তু তোমাকে সালেহ, বিশুদ্ধ পরিশুদ্ধ স্থানে রাখতে হবে। ব্যবহার করার সময় তার পেটে খিদে আছে কিনা, তার পেটে খিদে আছে, তুমি তাকে হাল চালাচ্ছ, বাহন হিসাবে ব্যবহার করতেছো না। রাসূল বলে তোমার তাকওয়ার পরিচয় বহন করে না, তোমার ভিতর যে তাকওয়া আছে মুত্তাকি, এটা বহন করে না, পরিচয় দেয় না তোমার অন্তর, তোমার কলব, তোমার কর্ম। তাকে বাড়িতে রাখছো, ওয়াতরকুহা সালিহা, যখনই তুমি রাখছো তার জন্য পরিবেশ সম্মত স্থান কিনা, তার জন্য যথেষ্ট খাদ্যের ব্যবস্থা তুমি করেছো কিনা, এগুলো তুমি দেখো। এখানে তোমার তাকওয়া রয়েছে। যদি তুমি এগুলো না দেখো, তোমার ভিতরে তাকওয়া আছে দাবি করতে পারো, কিন্তু প্রকাশ করছে না। ইত্তাকু শব্দ রাসূলের ভাষা, ইত্তাকু ফি হাযিহিল বাহাইমিল মুজামা। তাহলে আমাদেরকে এখানে বিশাল বিশাল শিক্ষা রয়েছে। এখন তো সবাই গরু ছাগল পালে না, কোরবানির সময় অন্তত পালে, তাকে আদর করতে হবে, যত্ন করতে হবে, যথাযথ যত্ন করা হবে। সব